নমস্কার। এবার একটি কোশ্চেন এসছে লিভার লাইসেন্সির ওপরে। কোশ্চেনটি করেছেন এস.ডি. রয়। তিনি লিখছেন, হ্যাভিং লিভার লাইসেন্স এগ্রিমেন্ট, আই এম গেটিং রেন্ট ভেরি ইরেগুলারলি, বিং মাচ অ্যানয়েড, সার্ভ নোটিস টু ভ্যাকেট দ্য ফ্ল্যাট, হোয়াট শুড আই ডু ইফ লাইসেন্সি ডোন্ট ভ্যাকেট দ্য ফ্ল্যাট ইন ডিউ টাইম, রেন্ট ইজ ₹26,000। এটা একটা অসুবিধে। 26,000 টাকা আপনি আবার রেন্ট বলে লিখছেন, রেন্ট না লাইসেন্স ফি সেটা ক্লিয়ার করেননি। যাই হোক, আপনার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। 26,000 টাকা ভাড়া আপনি প্রত্যেক মাসে মাসে পাচ্ছেন না, দেরি করছে, দিচ্ছে না। আপনার এগ্রিমেন্টটা না দেখে কিন্তু পরিষ্কারভাবে বলা সম্ভব নয়, অ্যাডভাইস দেওয়া সম্ভব নয়। তাও যতটুকু এগ্রিমেন্ট না দেখে বলছি সেটা মাথায় রাখবেন। ফার্স্ট অফ অল, যদি রেগুলার ভিত্তিতে আপনাকে ভাড়া বা লাইসেন্স ফি যাই হোক না দেয়, এবং সেটা যদি এগ্রিমেন্টে লেখা থাকে যে কত মাস না দিলে ডিফল্ট বা কত মাস মানে বাকি রাখা যায়, অনেকগুলো ক্লজ থাকে। ডিফল্টার ক্লজ কী আছে, ডিফল্ট হলে কি হবে, কখন তাকে ওঠানো হবে, এসবই এগ্রিমেন্টে লেখা থাকে। এগ্রিমেন্টের টাইম পিরিয়ড কতটা, টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করলে এগ্রিমেন্টে তার কী প্রভিশন দেওয়া আছে, এগুলো কিন্তু না দেখে বলাটা, উত্তর করাটা খুব শক্ত। তাও আমি বলছি আপনাকে, যদি লাইসেন্স হয় তাহলে আপনি, যদি টাইমটাও থাকে, টাইমটা ধরুন 5 বছরের করেছেন, তার আগে আপনি মামলা করতে চাইছেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি তাকে নোটিশ দিন, নোটিশ দিয়ে যেটা বাকি লাইসেন্স ফিজ আছে সেটাকে চেয়ে নিন। চাইবার পরে সে যদি পেড করে ভালো, না করলে আরও ভালো, আপনি উচ্ছেদের মামলা করে দিন, এভিকশন অফ লাইসেন্সিং। তবে 26,000 টাকা ভাড়া, এটা আপনি দুরকমভাবে করতে পারেন। একটা সিনিয়র ডিভিশনেও করতে পারেন বা জুনিয়র ডিভিশনেও করতে পারেন। আপনার উকিলবাবু আপনাকে ঠিকঠাক বলে দেবে কোনখানে করলে সুবিধে হয়। তবে আমরা যেটা করি সাধারণত সিনিয়র ডিভিশনে করার চেষ্টা করি। সিনিয়র ডিভিশনের ভ্যালুয়েশন হচ্ছে 1,50,000-এর ওপর হয়ে গেলে সিনিয়র ডিভিশনে মামলা হয়। তার কম হয়ে গেলে 30,000 টাকার মধ্যে ভ্যালু থাকলে জুনিয়র ডিভিশন, আর 30 থেকে বেশি হয়ে গেলে এটা সিনিয়র ডিভিশনে করা যাবে। তবে 1,50,000 টাকা ভ্যালু করলে তাহলে সিনিয়র ডিভিশনের পর আর ডিস্ট্রিক্ট জাজে যাবে না, সিনিয়র ডিভিশন কোর্টের পর ডাইরেক্ট হাইকোর্টে অ্যাপিল হবে, মাঝখানে একটা স্টেজ কেটে যায়। ওই জন্যে আমি অ্যাডভাইস করি, যাদের সামর্থ্য আছে তাদেরকে সবসময় বলি সিনিয়র ডিভিশনে মামলা ফাইল করতে, কোর্ট ফিস দিয়ে, এক্সট্রা কোর্ট ফিস দিয়ে। তাতে তার সুবিধে কী, কারণ সিনিয়র ডিভিশনের পরেই হাইকোর্টে অ্যাপিল, মাঝখানে আর কোনো ডিভিশন নেই বা ডিস্ট্রিক্ট জাজও নেই, তাহলে মামলাটি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আপনি মিসেস যে নামটা বললাম আমি, এস.ডি. রয়, আপনাকে একটাই অ্যাডভাইস করব, আপনি ইমিডিয়েট মামলা করে দিন, এবং সেই মামলাতে অবশ্যই অকুপেশন চার্জ চাইবেন। রেন্টটা ডাইরেক্ট তো আর চাওয়া যাবে না, কারণ ওইটাই আপনি ডিফল্টার হিসেবে মামলাটা করেছেন অন দ্যাট গ্রাউন্ড, সুতরাং রেন্ট দয়া করে চাইবেন না, তাহলে কিন্তু মামলাটার ক্ষতি হয়ে যাবে। আপনি অকুপেশন চার্জ অবশ্যই চাইতে পারেন। আর এই লিভার লাইসেন্সি মামলায় কিন্তু কোর্টে ভাড়া জমা দেওয়ার কোনো প্রভিশন নেই, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি যদি ভাড়া নিতে না চান বা লাইসেন্স ফি নিতে না চান, টেনেন্টের কিন্তু বা লাইসেন্সের কিন্তু কোনো অপশান নেই অন্য জায়গায় ভাড়া দেওয়ার। আপনি নিশ্চিন্তে মামলা করতে পারেন। হ্যাঁ, সময় সাপেক্ষ, খরচা সাপেক্ষ, এটা প্রত্যেককেই বলি। মামলা কিন্তু হাতের মোয়া নয়, হাতে নিলাম, দোকান থেকে কিনলাম, খেয়ে নিলাম, হজম হয়ে গেল, মামলার বেলায় কিন্তু তা হবে না। যাদের অর্থ আছে, ধৈর্য আছে, তারাই মামলার রাস্তায় আসুন, না হলে কোর্টের বাইরে মিটমাট করার চেষ্টা করুন, তাতে আপনাদের উপকার হবে। তবে কম খরচাতেও হয়। লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গলে আপনারা যেতে পারেন। যদি আপনাদের ইনকাম লেভেল খুবই কম থাকে, তখন লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বা আরও অনেক স্বেচ্ছাসেবী সংস্থা হয়তো আছে, তারা আপনাদের লয়ার দিয়ে সাহায্য করবে। কিন্তু একটা কথা বলে দিই, যতই লয়ার দিয়ে সাহায্য করুন না কেন, আপনাদেরও কিছুটা অর্থ ব্যয় হবে, কম আর বেশি। ভালো থাকবেন।